সম্প্রতি গবেষকরা ফিলিপাইনে একটি বিশেষ ধরনের উদ্ভিদ আবিষ্কার করেছেন যা মাটি থেকে ভারী ধাতু শোষণ করতে সক্ষম। এই উদ্ভিদটি পরিবেশ বিজ্ঞান ও দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এই ধরনের উদ্ভিদকে হাইপার অ্যাকিউমুলেটর বলা হয়। এগুলো এমন প্রজাতি যেগুলো স্বাভাবিক উদ্ভিদের তুলনায় অনেক বেশি পরিমাণে ভারী ধাতু শোষণ ও জমা করতে পারে। ফিলিপাইনের নির্দিষ্ট অঞ্চলে মাটিতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে নিকেল পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে রাইনোরিয়া নিকোলিফেরা নামের একটি দেশীয় উদ্ভিদ প্রজাতি এই নিকেল সমৃদ্ধ মাটি থেকে প্রচুর পরিমাণে ধাতু শোষণ করতে পারে এবং তা গাছের বিভিন্ন অংশে সংরক্ষণ করে রাখে। উদ্ভিদটির প্রতি কেজি শুকনো পাতায় প্রায় 18,000 মিলিগ্রাম পর্যন্ত নিকেল জমা রাখতে সক্ষম, যা একে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইপার অ্যাকিউমুলেটর করে তোলে। এই প্রক্রিয়াটি ফাইটো এক্সট্রাকশন নামে পরিচিত, যা ফাইটো রেমিডিয়েশন পদ্ধতির একটি অংশ। এই পদ্ধতিতে উদ্ভিদ তার মূলের মাধ্যমে দূষিত পদার্থ গ্রহণ করে এবং ধাতু সমূহকে নিরাপদভাবে পাতা, কাণ্ড বা কোষে জমা রাখে। ফলে মাটি ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে এবং দূষণের মাত্রা কমে যায়। এমন উদ্ভিদ আবিষ্কারের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলোর মাধ্যমে ধাতু দূষিত জমিকে স্বাভাবিক ও কৃষিকাজের উপযোগী করে তোলা যায়, তাও পরিবেশ বান্ধব ও স্বল্পব্যয়ী পদ্ধতিতে। আরও একটি সম্ভাবনার কথা এখানে উঠে আসে ফাইটো মাইনিং, যার মাধ্যমে ধাতু সমৃদ্ধ গাছ শুকিয়ে ও প্রক্রিয়াজাত করে ধাতু পুনরুদ্ধার করা সম্ভব। এটি পরিবেশ বান্ধব খনন প্রক্রিয়ার একটি বিকল্প হতে পারে।